হ্যাঁ ভাই, আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। আপনার সাথে মূলত দেখা করার জন্য আমার মানিকগঞ্জ জেলা থেকে এই টাঙ্গাইল চলে আসছি আপনার সাথে দেখা করার জন্য, যে শরীফের সাথে আমরা দেখা করবো, এই বাদামের পুরো টিমের সাথে আমরা দেখা করবো। যাই হোক, আপনাকে ধন্যবাদ, আপনি মানিকগঞ্জ থেকে কষ্ট করে আসছেন তো আমাদের উদ্দেশ্যে। তো আসলেই আমরা তো এখন মিডিয়াতে কাজ করি না, তো মিডিয়াতে কাজ মানে বাদ দিয়ে দিচ্ছি একবারে টোটালি। কারণ আমাদের মেন যে ভাদাইমা ছিলেন উনি ইন্তেকাল করেছেন, ইতিমধ্যে সবাই জানেন। তো তারপরে রবি ভাইও মারা গেছে, তো 1.5 বছর রবি ভাই মারা যাওয়ার পর থেকে কাজ বন্ধ করে দিছি। এই জন্য আমাদেরকে দেখা যায় না। তো যদি মানে কাজ প্রতিনিয়ত থাকতো তাহলে হয়তো দেখা যাইতো। যাই হোক, আসেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। একটা বিষয় জানার ছিল, মানে জনগণ দর্শকও জানতে চায় যে বাদেমে যে নামকরণ ছিল, বাদেমের যে নামকরণ হইলো, এই বাদেমে আসলে এই টিমের নামটা কেরা করলো, কিভাবে এই টিমটা একত্রিত হতে হইলো? যেমন আপনার বাসা থেকে বাদেমের যে গ্রামের বাড়ি, আপনার গ্রামের বাড়ি থেকে কিন্তু মেলা দূরত্ব। হ্যাঁ, তো কিভাবে আপনারা একত্র হলেন, কিভাবে এই টিমটা এত আগে গেল, কিভাবে এই বাদেমের নামকরণটা হইলো যে বাদেমে দিলে এটা চলবো? এটা তো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো একটা জিনিস সৃষ্টি হইতে গেলে সৃষ্টি হওয়ার পরে প্রকাশ পায়। তো এটা বোঝা যায় যে হয় এটা মনে হয় একটা হইলো। কিন্তু সেটা করতে গেলে যে মানে কি পরিমাণে একটা মানে কষ্ট বা একটা থাকে মানুষের, অনেক চড়াই উতরাই পার করে তারপরে একটা জিনিস ডেভেলপ হয়। তো সেদিক থেকে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো আমি শর্টকাটে কিছু বলার চেষ্টা করি। তো আমাদের হলো টাঙ্গাইল ডিস্ট্রিক্টে হলো সংযাত্রা বলা হতো, যেটা নাকি হাসির মানে নাটক বা নাটক, যাত্রা। যাত্রা মানে হ্যাঁ, মঞ্চে মঞ্চে মানে যেটা হতো। হাসির যেটা মানে অভিনয় করা হতো সেটাকে সং বলা হতো। তো সংযাত্রা হিসাবে এটা পরিচিত ছিল। এইটা এই আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে নাম করা ছিল দান্যা, এবং ওই যে আরো একটা এই যে বাসাইল, বড় বাসালিয়ার দুটি দল ছিল। মানে টাঙ্গাইল প্রখ্যাত আরো অনেক অঞ্চল ভিত্তিক অনেক টিম ছিল। এটা ওই আগের হলো গ্রাম ভিত্তিক এইরকম থাকাকালীনে, তো এইটাতে হলো ওই যে অনেক সময় এই যে প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠান দেওয়া হইতো। আগে অনেক যারা ফার্স্ট হতো তাদেরকে পুরস্কৃত করতো। এইভাবে চলে আসছিল যুগের পর যুগ। তো সেটাকেই ধরে রাখা মধ্য দিয়েই মানে ছিল। তো এর মধ্যে হলো যে দান্যা আমাদের যে মেইন যে টিম বাধাইমার টিম যেটা, এই টিমের হলো বিল্লাল ভাই নামের একজন লোক ছিল। উনি মরার পরে হঠাৎ করে উনি মারা যায়। মারা যাওয়ার পরে যারা প্লেয়ার আছে তারা একটা উদ্যোগ নিল যে আমরা যেহেতু একজন চলে গেল, একটা স্মৃতি হিসাবে আমরা ভিডিও করে রাখবো। তো তখন ওর সিডি মিডিয়া আসে নাই, তখন ওই ক্যাসেট আকারে আছে। তো ওই সময় একটা ওই ভিডিও কইরা, তো একটা ডিস্ক করে যাটা ক্যাসেট করে দিছে। এটা ওই যে আগে বিদেশ থেকে লোকজন আসতো, এই সিডি ডিস্ক নিয়ে আসতো। তো তাদের বাড়িতে এগুলা চালাইতো, ওই নিয়ে নিয়ে যে দেন যে আপনাকে ভিডিওটা দেখি। দেখি আমি। তো এইভাবে দেখতে দেখতে একটা মানে প্রকাশ পায় যে না, এদের অনুষ্ঠানগুলো খুব ভালো হয়। সেইটাই যে আমাদের এলো প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন হলো ফরিদ আহমেদ সাথী। উনি আবার এই মিডিয়া জগতের অ্যাক্টিভ ছিলেন। উনার কাছে খবর যায়, এটা হলো আমাদের দাইন ইউনিয়নের পাঁচকাউনিয়া গ্রামের হলো ছিল হলো মান্নান মামা, আমাদের বাদাইমা মিডিয়ার এই ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, উনি ব্যবস্থাপক ছিলেন। উনার মাধ্যমেই ফরিদ ভাইয়ের সাথে এলো যোগাযোগ হয়। আর উনি ফরিদ ভাইয়ের সাথে কথা বললে তো বাদাইমা টিমটারে তখন উনি এলো এই ভিডিও করার একটা চিন্তা ভাবনা করে। ওই সময় উনি ডাকলেন টিমটা ডাকলেন। তো ওই দিন হলো আমি, আসান ভাই, রবি ভাই আর নাইব আলী ভাই, আমরা চারজনে প্রথমত গেছিলাম এই যখন শুরু হয়। তো এখানে গেলাম, যাওয়ার পর তো তাদের সাথে কথাবার্তা, কোনো ওটা বেতন বেতন কোনো কিছু না, ডাইরেক্ট বললো যে ভিডিও করবো এই তো। তখন মানে এটা করবো, এটা একটা আগ্রহ। তখন টাকা পয়সার কোনো চিন্তা ভাবনা ছিল না। তো এইভাবেই তো এখানে ভিডিওর শুরু করা হইলো। তো নামকরণটা আসলে হইলো এখানে হলো অনেকেই অনেকটা নাম দিল, যে একজনে একটা দিল আরেকজন আরেকটা দিল, এইভাবে দেওয়ার পরে 3টা 4টা নাম আসলো। তো সেখান থেকে ওই 3 4টা নামের থেকে একটা লটারি দেওয়া হয়। লটারিতে এই বাদাইমা ডায়লে সিলেকশন মানে উঠে, তখন এই বাদাইমার নামটাই নিযুক্ত করা হয়েছিল। এই তো তো ওইটি থেকে যে বাদেমে, এই সেখান থেকে গ্রুপের নামে বাদেমে, যে গ্রুপে থেকে এভাবেই। তো প্রথম কাছে এটা বাদামে হয়ে গেল। তো পরবর্তীতে ওই মানে বাদাইমারে বহাল রেখে ওই বাদাইমার 3 বউ, বাদাইমা মাওই বাড়ি। বাদেমের প্রথম যে আহ, কেসের ছিল সেটার নামই শুধু না, বাদেমে ছিল। শুধু বাদাইমা। ওইটা থেকে তারপরে বাদাইমার আস্তে আস্তে উৎপত্তি ছিল। বাদেমের তিন বাবা এমনি এমনি আর কি বাদেমের নামকরণে। তারপরে তো বাদাইমার বিয়ার গেরা বা বাদাইমা গেরা করলে মানে যে বাটাই আছে ওইভাবে আসে। এইভাবে আপনারা তো এইভাবে একত্র হয়েছেন, জি জি। এইভাবে আস্তে আস্তে একত্র হয়ে মানে করছেন। তো এই
এই আপনারা সাথে যে একত্র হওয়ার পর অভিনয় যে করছেন, যেমন বাদেমা আপনি দেখছি আমি যে আশা করি একাত্তরের বিষয়টা হলো কি, এটারও হলো যে যখন হলো মাঠ পর্যায়ে আমরা যখন হলো গ্রামের যে একটা থাকে, টিম থাকে। তো আমার গ্রামেও আমার বাড়িটা কাকমারা, মানে পৌরসভার 3 নং ওয়ার্ড। তো এখানে আমার একটা টিম ছিল, আমার বন্ধু বান্ধব নিয়ে আমরা একটা টিম করছিলাম। এই টিমে হলো আমি আসছিলাম প্রধান। আর হইলো আসান ভাই যে ভাদাইমা, রবি ভাই, ওনাদের একটা টিম ছিল। আর বড় বাসা লিয়াদের একটা টিম ছিল। এখানে আমাদের এই যে কাকমারা তেঁতুলতলাতে একটা প্রোগ্রাম করা হয়। তো প্রতিযোগিতা না, মানে 3টা টিমে ওইখানে হইলো মানে আমরা সংযাত্রা করি। তো সেখান থেকে হইলো ওই আমার অভিনয় দিকে মানে আসান ভাই, নাইব আলী ভাই ভালো লাগছে। আর নাইব আলী ভাই বিশেষ করে আমার হলো আপন খালাতো বোন জামাই। উনি পরে ওই সাথে সাথে রাইখে ওনাদের সাথে আমারে মানে অ্যাক্টিভ করে নিছিল। এটা হলো 96 সাল, 96 সাল থেকে মানে ওনাদের সাথে হইলো চলাফেরা। তো ওইভাবে হলো ক্যাসেটটা আসছে হইলো 5 সালে। তো 9 বছর পরে হলো ক্যাসেট। আচ্ছা, যে এইভাবে হলো তাদের সাথে আমার সাথে হলো এভাবে সম্পর্ক। আস্তে আস্তে সম্পর্ক হতে হতে হ্যাঁ, ক্যাসেট করলেন বা পরিচিত হলো। হ্যাঁ। কিন্তু ক্যাসেট যা বললেন, এই ক্যাসেটটা আপনি বিক্রি করতেন কোনে বা কেমনে কিনা নিত বা কেমনে কি মানে টাকাটা দিত তারা? এটা হলো প্রথম ক্যাসেটটা, তো আমাদের কোনো টাকা পয়সার কোনো হিসাব ছিল না। টাকাটা ওই ব্যয় করছিলেন হলো ফরিদ আহমেদ সাথী। তো উনি হলো ঢাকায় এলো পাটুয়াটুলিতে যোগাযোগ করলেন। যখন হলো এডিট মেডিট করে নিয়ে যায়, অনেক দোকানে গেছে, যেমন হলো সুরঞ্জলি, সাউন্ডটেক, মানে যতগুলাই আছে পাটুয়াটুলিতে, মুন কমপ্লেক্সে। তো এখানে অনেক ঘোরাঘুরি হয়েছে, কেউ নেয় নাই। পরবর্তীতে যে মিউজিক হ্যাভেন, যেটা আমাদের ক্যাসেট অ্যালবাম ছাড়তো, উনি হলো পরে নিছিল। উনি খুশি হয়ে যা দিছিলেন ওই টাকাটা মানে খরচ শুরু কিছু ক্যাসেট দিছিলেন, যেটা আপনারা নিয়ে নিবেন। আর কিছু অর্থ দিছিলেন, সেটা হলো একদম অল্প সংখ্যক কিছু, ওটা না বললেই নয়। তো ওটাতে আসলে ওইভাবেই হয় নাই। আমরা তখন মানে উৎসাহ উদ্দীপনার মধ্যে আছিলাম যে আমাদের মানুষ ভালোবাসতেছে আমাদের ভিডিওগুলো মানুষ পছন্দ করতেছে, এতে আমরা অনেক খুশি গর্বিত। পরে তারপরে যাই হোক একটা কন্ট্রাক্টের মধ্যে আসা হইলো যে প্রত্যেকটা ক্যাসেটে উনি টাকা দিবেন। তো আস্তে আস্তে দিছিল, টাকা দিছিল, তারপর পাই টানা পর্যায়ক্রমে প্রায় প্রত্যেকটা ক্যাসেটে হয়তো 2 লাখ করে টাকা বা 1,80,000, 1,60,000, তার মধ্যে তো 1 লাখ টাকা খরচ হয়ে যেত। ওই অবশিষ্ট যে টাকাগুলো বাঁচতো ওইটি আমরা কিছু কম বেশি করে একটু ভাগ, বেশি করে সবাই আর কি হ্যাঁ, নিয়ে নিত। নেওয়া হইতো। তো এইভাবেই 12 সাল পর্যন্ত, 13 সাল পর্যন্ত ছিল। পরে তো আস্তে আস্তে হলো ক্যাসেট ডিশ লাইন আসার পরে ক্যাসেট বাদ ক্যাসেট হয়ে গেল। বাদ হয়ে গেল।